ঝরে চলছে বৃষ্টি, আর এইদিকে এসছো মিষ্টি কিনতে। আর এই যে আমার হার, আর এই দেখো কত রকমের মিষ্টি আছে। আসলে আছে একাদশী, তার জন্য মিষ্টি কিনতে এসছে দাদার জন্য। সেই মিষ্টি কেনার জোরে আমরা রেইনকোট পরে চলে এসেছি ছেলেটা। আর এই যে এই এই মিষ্টি খাবার জোরে এসছিস তো ভিজতে ভিজতে। বাইরের সিচুয়েশন দেখো, কি অঝোরে বৃষ্টি করছে সকালবেলাতে, সমস্ত কাজ পুরো মানে আটকে গেছে, ওই জোরে বৃষ্টি হচ্ছে এখন। চলো এইখান থেকে মিষ্টি নিয়ে আবার যাবো আমরা ফল নিতে। বৃষ্টির মধ্যে এখনো বৃষ্টি থামেনি, আবার এসে ফল নিতে। আর তো কিছু না, না না কে খাবে, তুই খেলে খাগা। এর মধ্যে মিষ্টির প্যাকেট ঢোকানো, না না নেবো না, এর মধ্যে মিষ্টির প্যাকেট ঢোকানো ভাই। দেখ তোর কিছু খাওয়ার থাকলে নে। দাদা মিষ্টিতে মজা লাগছে, মজা লাগছে তাদেরকে শেখানো তো ভেজে নি, বেশি তো আমি। গাইস দুয়ারে দীঘা, ওই যে দুয়ারে দীঘাতে বেরিয়েছি আমরা অভিযান করতে, কারণ দীঘা তো আর যেতে পারছি না, তো মা যেতে দিচ্ছে না। সামনে দেখো, সামনে আসল আসল খেলা চলছে, তাহলে সামনেটা একটু দেখা। এই মন্দারমণিটা তো দেখানোই হলো না। এই তো মন্দারমণিতে ঢুকে গেছি আমি। ও মাই গড, এই যে পুরো হেঁটো পর্যন্ত জল, কি অবস্থা। এগুলোতে কিন্তু আগে জল জমতো না, আবার ও মাই গড, সামনে সামনে রয়েছে আরো বেশি হাল। দেখো এই হচ্ছে কলকাতার রাস্তা আর তার উন্নয়ন। জানি না এইসব কবে ঠিক হবে, কিন্তু আগে যখন বৃষ্টি হতো এগুলো এতটা জমতো না যেটা এখন। হাল দেখো, পুরো বাড়ি ঘর অ্যাপার্টমেন্ট মানুষের সব ডুবে গেছে, রীতিমতো সব ডুবে গেছে জলের তলে। এবারে সমুদ্রের মধ্যে দিয়ে আমরা তাহলে বাড়ি যাই, দেখা হবে নতুন ব্লগে। দীঘা থেকে একটু ঘুরে নিই, তোমরাও ততক্ষণ দীঘা এনজয় করো। সি ইউ গাইস।